আর এই মুহূর্তে বড় খবর দেব আপনাদেরকে। 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। টালা থানার ওসি 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। আজকে তাকে আদালতে পেশ করা হয়েছিল, গতকাল তাকে গ্রেফতার করা হয়। 3 দিনের সিবিআই হেফাজতে টালা থানার ওসি সিবিআই হেফাজতের নির্দেশ দেয়া হলো। 17ই সেপ্টেম্বর ফের আদালতে পেশ করা হবে তাকে। 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। টালা থানার ওসিকে সিবিআই হেফাজতে নিল। টালা থানার ওসিকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। 17ই সেপ্টেম্বর ফের আদালতে পেশ করা হবে তাকে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রিয়া, 17 সেপ্টেম্বর নেক্সট প্রোডাকশন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল টালার ওসি দুজনেরই কিন্তু 17 সেপ্টেম্বরে তাদের প্রোডাকশন অর্থাৎ 3 দিনের জন্য হেফাজত দেওয়া হলো। এবং যেটা দেখা গেল, তোমাকে জানিয়ে রাখবো, যে সিবিআই তারা যে সাবমিশন করেছে তারা মূলত যে বিষয়টাকে হাইলাইট করেছে যে 10টা 10-এ খবর পায় পুলিশ এবং তারপরে তাহলে কেন এত লেট লেগে গেল তাদের এফআইআর করতে। এবং একই সঙ্গে তারা বলেন যে এই যে সন্দীপ ঘোষ এবং ওসি ও অন্যদের মধ্যে নেক্সাস থাকতে পারে এবং এটা একটি জিনিয়াস ক্রাইমের সঙ্গে তুলনা করে। এবং তারা এটাও মেনশন করে যে এটা সিবিআই পুলিশের লড়াই নয়, উই অনলি ওয়ান্ট টু নো ট্রুথ বলে এমনটা মেনশন করা হয়। যদিও বিচারকের তরফ থেকে বারবার বলা হয় যে এই যে বিএনএর যে বিএনএস এর যে সেকশনটা দেওয়া হয়েছে 61 ক্লজ 2, সেই সেকশন কিন্তু ইতিমধ্যেই যেমনটা বলা হয়েছে যে বেলেবল সেকশন এবং 199 এর যে সেকশন সেটাও কিন্তু বেলেবল সেকশন। 3টে সেকশনের মধ্যে 2টি বেলেবল সেকশন। এবং এটা বিচারকের তরফ থেকে বলা হয় এবং সিবিআই এর তরফ থেকে বলা হয় যে এই ঘটনাটা সুইসাইড বলে চালাতে চেয়েছিল এবং এটা একটা মহিলা ধর্ষণ ও খুন যে সতর্কতার সঙ্গে কাজ করা উচিত সেই সতর্কতার সঙ্গে কাজ করেনি কলকাতা পুলিশ এবং অভিযুক্তকে আড়াল করে এইসব করা হয়েছে বলে এমনটাই কিন্তু তারা দাবি করেছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ওসি টলার যিনি লয়ার ছিলেন তিনি বলেছেন যে ষড়যন্ত্র এবং ডিউটি পালনে ব্যর্থতা যদিও বা থাকে তাহলে সেটা সেখানে যে সেকশন গুলো দেওয়া হয়েছে সেটা জামিনযোগ্য সেকশন এবং এগুলো যদি থাকে তাহলে তা বিভাগীয় তদন্ত করে দেখা হোক, সেখানে অ্যারেস্ট কেন, এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে। এবং তারপরেই যেটা দেখা গেল যে পুলিশের তরফ থেকে অর্থাৎ ওসি টালার তরফ থেকে যে লয়ার তাকে তিনি সাবমিশনে বললেন যে কোনো গ্রাউন্ডে তাকে বেল দিতেই হবে, এমনটা কিন্তু তাদের তরফ থেকে মেনশন করা হয়। এবং তারপরেই যেটা দেখা যায় যে অর্ডার বেশ কিছুক্ষণের জন্য রিজার্ভে থাকে এবং তারপরেই যে অর্ডার আসে যেখানে বলা হয় যে 17 তারিখ অব্দি প্রোডাকশন অর্থাৎ 3 দিনে তারা সিবিআই কাজটা দিতে এলো এবং 17 তারিখে নেক্সট প্রোডাকশন। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। 17ই সেপ্টেম্বর